নমস্কার বন্ধুগণ, এই যে গৌরী কিচেন থেকে আপনাদেরকে নতুন একটা রেসিপি দেখাবো। এগ ছাড়া ডিমের কারি। এই যে দেখুন, বেসন নিয়েছি, ডাল বাটা নিয়েছি, মটরের ডাল বাটা, কুমড়ো সেদ্ধ, জিরার গুঁড়ো, লবণ, হলুদ সব দিয়ে মেখে নিলাম। সুন্দর করে মেখে নিয়েছি। দেখুন, মেখে নিয়ে দেখুন কি সুন্দর চটকে চটকে মাখছি। জিনিসটাকে, মিশ্রণটাকে সুন্দর নরম করে বানিয়ে নিতে হবে। মেখে নিয়েছি। দেখো, পনিরগুলো কেটে নিয়েছি। পনিরগুলো ভেতরে ঢুকিয়ে তারপরে দেখুন এই যে সুন্দর করে গোল গোল শেপে ডিমের আকৃতিতে বড়াগুলো করব। করে নিয়ে এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। আমি হাত দিয়ে করছি, আপনারা মেশিন দিয়েও করতে পারেন। করে সুন্দর করে এই যে দেখেন, জিরা ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা ফোড়ন, এলাচ ফোড়ন, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিয়েছি। দিয়ে একটু ভেজে নিলাম, সুগন্ধ একটু বেরোলো। তারপরে টমেটোগুলো ছেড়ে দিয়েছি। টমেটোগুলো ভাজছি। দেখুন কি সুন্দরভাবে নেড়ে চেড়ে বেশ সুন্দর ঝটপট 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 করে হলুদ দিয়েছি। কালারের জন্য হলুদটা দিলে কালারটা সুন্দর হবে। দেখুন, আমি অন্য কোনো কালার ইউজ করি না, আমি ন্যাচারাল। দেখুন, এই যে একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি। জিরে বাটা, ধনিয়া বাটা, আদা বাটা, লঙ্কা বাটা সব বাটাই দিয়েছি। আমি সব বাটাই দিই, আমি গুঁড়োটা কমই ইউজ করি। এই যে দেখুন, সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। কষছে, কি সুন্দর করে ফুটছে, দেখতেও ভালো লাগছে, তেলটা ভাসছে। একটু চিনি দিয়েছি, আপনারাও একটু চিনি দিবেন। যে চিনি খায় সে চিনি দিবেন, যে খান না সে দেবেন না। আলুগুলো ভেজে নিয়েছিলাম, এই যে দেখুন আলুগুলো দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিয়েছি। এই দেখুন, জল দিয়ে দিলাম। এখন জল দিয়েছি। জল দেওয়ার পরে এই ডিমের ডালের বড়াগুলো ছাড়ছি। এখন এই যে দেখুন কি সুন্দর করে ফুটছে, একদম সেফ মনে হচ্ছে ডিম, গোটা গোটা হাঁসের ডিম। বাচ্চারা দেখলে তো সেই লাফালাফি করবে, গোটা গোটা হাঁসের ডিম। খেতে কেমন লাগবে তাহলে বলুন। এই যে গরম মশলা দিয়েছি, গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে এখন নামানোর সময় একটু ঘি দিয়ে দেব। দেখুন কেমন লাগছে, দেখুন তো সুন্দর লাগছে। বেড়ে নিয়েছি প্লেটে, বাটিতে বেড়ে নিয়ে প্লেটে কেটে নিলাম। বাই বন্ধুগণ।